একটু প্রবলেম হচ্ছে আমার। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর না, আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছি, আবার আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে হলো 10:22 রাত্রি। আমি এখন যেহেতু পুজো চলে এসছে, তো পুজোর আর একটা মাস বাকি, তো পুজোর মার্কেটিং শুরু করতে হবে। তো আমি পুজোর জন্য একটা ভান্ডারে টাকা জমিয়েছি। এই যে আমার ছোট্ট একটা কুচকু ভান্ডার, এই ভান্ডারটাকে আমি নিজে হাতে এঁকেছিলাম পুরোটা। তো এই ভান্ডারটাতে আমি টুকটুক টুকটুক করে টাকা জমিয়েছি। পুজোর সময় পুজোর সময় আমি এই ভান্ডারটাকে ভাঙবো, ভেঙে টাকাটা নেব, নিয়ে পুজোর শপিং করব। কারণ দেখো, এখন আমরা বড় হয়ে গেছি, তো এখন না মা বাবাদের কাছ থেকে টাকা নিয়ে জিনিসপত্র কিনতে প্রথম কথা তো ভালো লাগে না, দ্বিতীয় কথা ওদেরও একটা কিছু দেওয়ার একটা ইচ্ছে হয় যে ওদেরকে একটা কিছু কিনে দিই বা ওদেরকে একটু সাজায়। আমার বিশাল ইচ্ছা করে যে নিজের থেকেও বেশি ওদেরকে সাজাতে। তো এবার আমি ভান্ডারটাকে ভাঙবো, ভাঙার সময় চলে এসছে ভান্ডারটাকে। এবার যদি হয় তাহলে কালকে আমি একটুখানি মার্কেটিংয়ে বেরোবো, আর তোমরা আমাকে দেখতেই পাবে আমি কি কি কিনছি আর কোথায় কোথায় তো যাচ্ছি। এই হলো সেই ভান্ডার যেখানে আমি এতদিন ধরে টাকা জমাচ্ছিলাম একটু একটু করে। ভান্ডারটা ভাঙার পরে একটু কষ্ট হচ্ছিল আমার, কারণটা হলো আমি সেই একদিন বাজার থেকে একটা কিউট ছোট্ট ভান্ডার নিয়ে আসা, ওটাকে নিজে হাতে আঁকা, তারপরে ওর মধ্যে এতদিন টাকা জমানো, তারপরে ভেঙে দেওয়া। একদিকে খারাপ লাগছিল যেমন, ঠিক তেমন একদিকে খুব ভালো লাগছিল। সেটা হলো এই আনন্দটা যে আমার নিজের কষ্ট করে টাকা জমানো, সেটা দিয়ে আমি পুজোর শপিং করব। এই অনুভূতিটা খুব ভাল লাগছিল আমার। তোমরা ভাবতেই পারেন যে এতটা আনন্দিত হওয়ার কি আছে বা এরকম করারও বা কি আছে। আসলে কি বলতো, প্রত্যেকবারই আমার হাতে যখনই টাকা আসে তখন আমি খরচা করে যাই না। আমি আগের কথা ভাবি না, আমি পরের কথা ভাবি, পরে বলতে ভবিষ্যতের কথা ভাবি। কখনো ভাবি না, আমি জাস্ট খরচা করে যাই সবার জন্য, নিজের জন্য করতে থাকি। কিন্তু যখন না কিছু জিনিসকে ভবিষ্যতের জন্য প্ল্যান করে একটু 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 করে জমানো, অনেক সময় মনে হয় যে না দরকার নেই, আর পারছি না, আর এই জিনিসগুলো মনে হয়। কিন্তু সেই ইচ্ছাটাকে দমন করে এখন তুমি একটু 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 করে যখন সেই জিনিসটার দিকে এগোবে বা ওই জিনিসটাকে গড়ে তুলবে না, তো লাস্টে গিয়ে যে ফলটা পাওয়া যায় না, তো সেটার উপরে না একটুখানি আলাদাই একটা অনুভূতি তৈরি হয় বা আলাদাই একটা আনন্দ তৈরি হয়। মোটমাট এখানে টাকা আছে 19,600 টাকা। হ্যাঁ, ঠিক বলেছি, 19,600 টাকা আছে এখানে। আরও টাকা ছিল যেগুলো এমার্জেন্সি পারপাসে এদিক ওদিক বেরিয়ে গেছে। যাই হোক, এটাই আমার কাছে অনেক। এটা মার্কেটিং করতে যাব বলে আমি সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছিলাম। তো এসেই বাবাকে বলেছিলাম, বাবা একটুখানি চুলটা শোকাতে হেল্প করো, আমার লেট হয়ে যায়। তো বাবা এমন ভাবে চুল শোকাচ্ছিল, চুল শোকানোর বদলে চুলে আরো জট পাকিয়ে দিয়েছিল, তাও একটুখানি শুকিয়ে গেছিল। আমার বাবার কাছ থেকে আমি যে এইটুখানি পেয়েছি এটা আমার কাছে বিশালটা, কারণ সাধারণত বাবা এইসব করে না। তো আমার কথাতে যে বাবা একটুখানি করে দিয়েছে, আমি তাতেই বিশাল খুশি হয়েছিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে গেছি, একটুখানি ভিডিও চালিয়ে ক্যাট মারছিলাম। শিয়ালদা স্টেশনে নেমে যখন হাঁটা শুরু করি না, তখন দেখি যে অন্যান্য দিনের থেকে শিয়ালদা স্টেশনটা একটুখানি ফাঁকা, ভিড় কম। হতে পারে টাইমিং এর জন্য, আমি যে টাইমিংটায় গেছিলাম হয়তো ওই টাইমিং একটুখানি ফাঁকাই থাকে। আর এই হলো কলকাতার ট্রাফিক, যেটা কখনো কম থাকে না, যেটা সবসময় ফুল থাকে। তারপর গরমের মধ্যে, রোদের মধ্যে আমি বাসে একটা সিট পেয়েছিলাম, সেটাও আবার জানলার পাশে, রোদ খেতে খেতে আমি যাচ্ছি। কলকাতার রাস্তা আমার খুব ভাল লাগে, কারণ ওখানের বাড়ি ঘর এখনো অনেক জায়গায় আছে যেখানে পুরোনো দিনের বাড়ি ঘর আছে। আর আমার এইগুলো দেখতে এতটা ভাল লাগে না, আমার মন ছুঁয়ে যায়, খুব ভাল লাগে আমার। জানলার ধারে সিট পেয়ে একদিকে ভালোই হয়েছে, আমি একটুখানি ভিডিও করতে করতে যেতে পারছিলাম, তার সাথে সাথে একটুখানি পরিবেশটাও দেখতে পাচ্ছিলাম। কারণ সাধারণত আমার তো কলকাতায় যাওয়া হয় না, আর আমি দেখতেও পাই না। বড় বাজারে নামার সাথে সাথে একটা লোক আমার সামনে আসে, এসে বলে যে মার্কেটিং করবেন। আমি বললাম যে হ্যাঁ, পুজোর মার্কেটিং করব। তখন বলেন যে আপনি ওই পারে চলে যান, ওই যে ফার্স্ট ফ্লোর দেখছেন, ওই ফার্স্ট ফ্লোরে দেখবেন একটা দোকান আছে, ওখানে হোলসেলে সব মাল পাওয়া যায়, সমস্ত ধরনের মাল পাবেন। তো আর কি, আমি যেহেতু বড় বাজারে কিছুই চিনি না, শুধু ভিডিওই দেখেছিলাম, তো আমি ওনার কথা শুনে ভাবলাম ঠিক আছে, আমি একটুখানি ঘুরেই আসি। তারপরে চলে গেলাম আমি নিউ মিলন হাউসে। এই যে দোকানটা দেখছো, এই দোকানটাই সেই দোকান। এখানে বহুত কালেকশন আছে। এখানে ফার্স্ট ফ্লোরে তুমি যদি রিটেলে কোনো জিনিস কিনতে চাও, সেই জিনিসগুলো পেয়ে যাবে। শাড়ি, বিয়ের লেহেঙ্গা,
লেহেঙ্গা, চুড়িদার, কুর্তি সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে তুমি সবকিছুর অনেক ধরনের কালেকশন পেয়ে যাবে। তুমি যেরকম চাও সেরকমই ওরা দেখাবে। আর একটা জিনিস হলো যে এখানে ফিক্সড প্রাইসের দোকান এটা, তো এখানে দরদাম হয় না। আর জামার কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। আর জামাতে যদি কোনো ধরনের কোনো মানে ডিফেক্ট থাকে তাহলে ওরা সেটাকে চেঞ্জ করে দিয়ে দেয়। তো আমি এবার বলি, যারা হোলসেলে মাল কিনতে চাও তাদের জন্য, এদেরই সেকেন্ড ফ্লোরে হোলসেলের ব্যবসা করে ওরা। তোমরা যদি মনে হয় যে না অনেকটা পরিমাণে জিনিস কিনবে, তখন তোমরা ওদের সাথে কথা বলতে পারো, ওরা সেই হিসাবে তোমাকে প্রোভাইড করে দেবে। আমার হাতে যেহেতু একটুখানি টাইম ছিল, আমি ওনাদের বলেছিলাম যে আমাকে একটুখানি টপ ওয়েস্টার্ন এগুলোর মধ্যে একটু কিছু দেখাতে। তো ওনারা বলেছিল একটুখানি দাঁড়ান আমি দেখাচ্ছি, ততক্ষণ আপনি তাহলে শাড়ির কালেকশনটা দেখুন। তো আমি তখন শাড়ির কালেকশন দেখছিলাম আমার মায়ের জন্য। এই শাড়িগুলো আমি দেখছিলাম, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। তুমি এখানে যেরকম চাও, তোমার তোমার যেরকম ইচ্ছে, তুমি যেরকম রেঞ্জের দেখতে চাও, ওরা তোমাকে সেই রকম ভাবেই দেখাবে আর সেই রকম কালেকশনই দেখাবে। শাড়িগুলো সুন্দর না? আমারও খুব ভালো লেগেছে। এখান থেকে আমি একটা শাড়ি নিয়েওছি মায়ের জন্য, কিন্তু কোন শাড়িটা সেটা আমি বলবো না, সেটা দেখতে পাবে কোনো একটা ভিডিওতে হয়তো। যাই হোক, এখান থেকে সবকিছু কেনাকাটি হয়ে যাওয়ার পর, সবকিছু দেখার পরে আমি বেরিয়ে, আমার বিশাল জোরে খিদে পেয়েছিল। হাতের সামনে এই দোকানটা পেয়েছি, আমি এখান থেকে একটা ইডলি আর একটা এই বড়া নিয়ে নিয়েছিলাম। বাডা বলে হয়তো। খিদের জ্বালায় আমি খেয়ে তো নিয়েছিলাম, কিন্তু আমার মোটেও ইচ্ছা ছিল না এখান থেকে খাওয়ার, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি হলো, ভালোও ছিল না খাবারটা খুব একটা। তারপরে খেয়ে দিয়ে যেহেতু আমার বড় বাজারে কাজ মিটে গেছিল, আর আমার ওখানে কিছু দেখাচ্ছিল না, সেজন্য দেখো দেখতে গেলে অনেক কিছুই দেখা যেতে পারতো, যেহেতু আমি প্রথমবার গেছি। কিন্তু আমি যখন দুটো দোকান থেকে আমার সবকিছু হয়ে গেছে, তাই জন্য আমি আর যাইনি অন্য কোথাও। তারপরে আমি ওখান থেকে বাস ধরি, বাস ধরে একটা হাওড়া যাই, হাওড়া গিয়ে তারপর ওখান থেকে আবার মেট্রো ধরে প্ল্যানেটে আসি। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ? ভাল লাগে না? আমারও বিশাল ভাল লাগে দেখতে। গঙ্গার পাড়, গঙ্গার ধারে এগুলো দেখতে আমার খুব ভাল লাগে। যাই হোক, আমি আসলে জানতাম না যে তোমার বড়বাজার টু ধর্মতলা ডাইরেক্ট একটা বাস হয়। আমাকে একজন ওখানে বললো যে আপনি এরকম ভাবে না গিয়ে আপনি তো ওখান থেকে ডাইরেক্ট বাস ধরতে পারতেন, কিন্তু আমি জানতাম না বলে আমি এভাবে গেছিলাম। কিন্তু ওই একটা কথা বলে, ভগবান যা করে ভালোর জন্যই করে। নইলে আমি এই হাওড়া স্টেশনটাও দেখতে পারতাম না আবার, আর হাওড়া ব্রিজটাও দেখতে পারতাম না আবার। আসলে আমি তো খুব একটা কোথাও বেরোই না, তো এই ছোট ছোট জিনিস বা ছোট ছোট স্মৃতিগুলো আমি রেখে দিই নিজের মধ্যে। দেখতে পাচ্ছো কি সুন্দর আকাশটা, মেঘটা কি সুন্দর। এই দৃশ্যটা দেখানোর জন্য তোমাদের মনে হয় না যে একটা লাইক তোমাদের করা উচিত? মজা করছিলাম। যদি ভাল লাগে কিছু তাহলেই লাইক করো। আর এই হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরার জন্য আমি এতটাই নিচে গেছিলাম, এতটাই নিচে গেছিলাম, আমার মনে হয়েছিল বড় বাজারেও এতটা হাঁটিনি যতটা আমি এখানে হেঁটে নিয়েছি মেট্রো স্টেশনে। যাই হোক, অবশেষে আমি মেট্রোটা পাই, মেট্রো ধরি আর প্ল্যানেটে পৌঁছাই। প্ল্যানেটে ঢুকেই আমার যা কাজ শুরু হয়ে গেছে, এদিক ওদিক তাকানো, জুতো দেখা, চুড়ি দেখা, ব্যাগ দেখা, সবকিছুর দরদাম করা, এইগুলো করতে করতেই লাস্টে আমি শ্রীলেদার্সে গিয়ে পৌঁছাই জুতো কেনার জন্য। যাই হোক, শ্রীলেদার্সে পৌঁছে আমি তো দেখি বিশাল পরিমাণে ভিড়, মানে একটা মনে হচ্ছে এখানেই পুজো লেগে গেছে, পুজো শুরু হয়ে গেছে, মানুষ ঠাকুর দেখতে এসছে এমন মনে হচ্ছে। নিজের জন্য কিছু জুতো দেখার পরে লাস্টে আমি জুতো নিয়ে আমি আবার যাব। আমি বাবার জন্য একটা মানি ব্যাগ কিনেছিলাম, তো ওই মানি ব্যাগের বিল নিয়ে মানি ব্যাগটা নিই। ও, এখানে একটা আলাদা সিস্টেম আছে, তুমি যে এই জিনিসটা পছন্দ করছো ওই জিনিসটা একটা কার্ড লিখে দেবে, ওই কার্ডটা তুমি আগে বিলের মানে যে কাউন্টারটা আছে ওই কাউন্টারে গিয়ে তোমাকে টাকা জমা দিতে হবে, তারপর ওখান থেকে যে স্লিপটা দেবে ওইটা নিয়ে আবার ওই কাউন্টারে যেতে হবে যেখানে তুমি জিনিসটা পছন্দ করেছো, ওখানে গিয়ে তারপরে ওটা দেবে, তারপরে তোমাকে ওই জিনিসটা দেবে। সারাটা দিন এত এদিক ওদিক সেদিক করতে করতে আমার খিদেতে জান যায় লাস্টে গিয়ে এই দোকানটায় এসেছিলাম। এই দোকানটাতে আমার বিশাল পরিমাণে ভাল লাগে মোমো খেতে। আমি আগেও যখন প্ল্যানেটে এসেছিলাম তখন আমি এই দোকানেই মোমো খেয়েছিলাম। এই যে টি জাংশনটা দেখছো না, এরই ঠিক পাশের দোকানটা। শ্রীলেদার্স থেকে বেরিয়ে ডান দিকে একটা গলি পড়ে, যেটা তোমার একটু হাঁটলে বার্গার কিং পড়ে। বার্গার কিং থেকে একটু হাঁটলে এই দোকানটা তুমি ডান হাতে পেয়ে যাবে। আর স্টিম মোমোটা তো অসাধারণ বানিয়েছিল, তার সাথে এই মেও মোমোটা, এটার নাম হলো তন্দুরি মেও মোমো। দুটোই দারুণ বানিয়েছে। আর আমার খেয়ে না মানে আমার প্রাণটাই প্রায় জুড়িয়ে গেছিল। ফ্রাইড রাইসটা মোটামুটি ছিল। তারপর খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা ছিল। শিয়ালদা স্টেশনে এসেছিলাম মেট্রো করে, তার ওখান থেকে বাড়ি ফিরি আমি। যাই হোক, ভিডিওটা আজকে এতটাই ছিল। আর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মাফ করে দিই। যদি তোমাদের এই ভিডিওটা কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের কি ভালো লাগলো না লাগলো একটুখানি আমাকে জানিয়ে পারলে কমেন্টে।